হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরজার। এখন ওরা কথা বলবো হচ্ছে জিদ্দাকে নিয়ে। সালমান খান, ইয়েস, সালমান খান স্বয়ং নিজে মুখ খুলেছেন বা বলেছেন কথা। কি বলেছেন, এটা একটা বিরাট বিরাট বড় আপডেট আর কি বলা যেতে পারে। এবং এটা বিরাট বড় আপডেট। আজকে প্রচুর মানুষ হয়তো এটাকে নিয়ে সেলিব্রেট করবে। প্রত্যেকটা মানুষ হয়তো বলবে যে ইয়েস, সালমান খান দ্য বিগেস্ট মেগাস্টার ইন্ডিয়া, ঠিক আছে, তিনি জিদ্দাকে নিয়ে এতটা সম্মান করছেন, এটা তো জিদ্দার অনেক বড় পাওনা, এটা জিদ্দার একটা বিরাট বড় ইয়ে। কিন্তু আমি তোমাদেরকে বলি বন্ধু, সালমান খান কিন্তু আজকেই জিদ্দাকে নিয়ে মাথায় তুলে করছে এমনটা নয়। জিদ্দার সাথে যখন সালমান খানের ঈদ রিলিজ হয়েছিল, চেঙ্গিজের নয়, তারও আগের কথা বলছি, বস টু চ্যাম্প এবং সালমান খানের একটা ছবি ছিল। আমার মনে পড়ছে না এখন সালমান খানের কোন ছবিটা ছিল, কী ছবি ছিল, ভারত বা এরকম কিছু ছিল, না ভারত ছিল না, তারও আগের ছবি আর কি, সম্ভবত রেস্ট্রি বা এরকম কিছু। তখন সালমান খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলায় এরকম দুজন বড় বড় সুপারস্টার রয়েছেন। তো তখন কিন্তু সালমান খান জিতের কথা বলেছিল, যে জিতকে আমি চিনি। এটার কারণ আছে, জিতদা প্রচুর বম্বে ইয়ের সাথে কাজ করেছে, মানে বেঙ্গলের থেকেও কাজ করেছে। কীরকমভাবে বলছি, রিলায়েন্স যখন বাংলায় আসে, জিদ্দাই কিন্তু নিয়ে এসেছিল। তো জিদ্দা না বম্বে প্রচুর জিনিসপত্রকে বাংলায় মানে কী বলবো, ওই নর্মালাইজ করেছিল, যে কারণে জিদ্দা প্রচুর কাজ করেছিল বেঙ্গলে। তো মানে বেঙ্গলে বাইরের লোকজনেদের নিয়ে প্রচুর কাজ করেছিল বম্বের, ওই জন্য বম্বের প্রচুর মানুষ না জিদ্দাকে খুব ভালোভাবে চেনে। এইটা হচ্ছে একটা আসল সত্যি কথা। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। তো আজকে যখন পিঙ্ক ভিলার মতন জায়গায় মেগাস্টার সালমান খান জিদ্দাকে নিয়ে বলছেন কথা, তো এটা খুব স্বাভাবিক যে তখনই যখন বলেছিল, তো আজকে তো আরোই বলবে, খুব স্বাভাবিক বিষয়। কারণ আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তিনি নেটফ্লিক্সের মতন জায়গায় জিদ্দা কাজ করছেন। তো দেখো, জিদ্দা কিন্তু আজকেই কাজ করছেন বা আজকে এই করছেন এমনটা নয়। জিদ্দার গেম ছবিটা যদি তুমি দেখো বা জিদ্দার বস ছবিটা তুমি যদি দেখো, মেজরিটি তুমি দেখবে মানে বম্বে আর্টিস্টরা কাজ করেছেন, সেখান থেকে নিয়েছেন। এবং এই যে সৌরভ তো বাঙালি, কিন্তু ওকে কিন্তু মানে ও কিন্তু অ্যাকচুয়ালি বম্বেতেই কাজ করতো। বাঘি বা এ ধরনের ছবিতে হিন্দি আর্টিস্ট হিসেবে কাজ করতে তুমি দেখবে, ভিলেন হিসেবে। তো ওকে বাংলায় নিয়ে এসছে জিদ্দা। তো এই ধরনের জিনিসপত্র জিদ্দা করেছে। এবং স্টান সিলভা বলো, রবি বর্মা বলো, যত বড় বড় সব অ্যাকশন ডিরেক্টর জিদ্দাই নিয়ে এসছে বাংলায়। তো এটা খুব স্বাভাবিক যে এই মানে অ্যাচিভমেন্টটা জিদ্দার হবে। সালমান খান নিজে খাঁকি নিয়ে বলছেন এটা, মানে এবং এটা জিতিয়ান্সরা পাঠাচ্ছ, আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমার খুব ভালো লাগছে এই পুরো বিষয়টা দেখে। সিরিয়াসলি এটা একটা বিরাট 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 বড় পাওনা। সালমান খান পিঙ্ক ভিলাতে খাঁকি নিয়ে কথা বলেছেন, এটা একটা দারুণ বিষয়। দেখেও ভালো লাগে, তাই না, আলাদা করে একটা। তো যাই হোক, এটা একটা দারুণ বিষয়। এবং তাকে খাঁকি নিয়ে বলা হলে যে কেন সিরিজ করে না, সে কেন রাধে করেনি, রাধের পরে কেন সে আসেনি, এসব নিয়ে কথা বলতে গিয়ে তিনি খাঁকি নিয়ে কথা বলেছেন আর কি। আমি পড়ছি পুরো বিষয়টা, তোমরা দেখো। এই যে পিঙ্ক ভিলা থেকে ছাড়া হয়েছে, পিঙ্ক ভিলা থেকে যখন ছাড়া হয়েছে, সেই জিনিসটাকে তো মানে অবিশ্বাস করার কোনো জায়গা নেই। সালমান খান রিভিলস ওয়াই হি ডিড নট ডু এনি ওটিটি ফিল্ম আফটার রাধে, টক অ্যাবাউট নীরজ পান্ডেস খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ডিউরিং আ রিসেন্ট কনভারসেশন, সালমান খান শেয়ার্ড his views on the OTT and revealed why he did not do any film after Radhe. He also talked about Neeraj Pandey's Khaki, the Bengal chapter. It is huge thing. মানে সলমান খান নিজে এটা নিয়ে কথা বলছেন। দেখো, সলমান খান আমরা সবসময় বলি খুব অ্যারোগেন্ট একজন সুপারস্টার, এবং মানে একটা বড় মাপের সুপারস্টার, এই ব্যাপারটা আমরা সবসময় বলি। তার পরবর্তীতেও যে তিনি কথা বলছেন, এটাই ভীষণ ভালো বিষয়। এটা একটা বিরাট বড় বিষয়, কারণ সলমান খান নো ডাউট একটা মানে বলিউডের সুপারস্টার, এবং মানতে হবে। তো সেখানে দাঁড়িয়েও জিদ্দাকে নিয়ে কথা বলছেন, তুমি বুঝতে পারছো। জিদ্দা কিন্তু চেঙ্গিজের সময় সলমান খান কিন্তু জানেন, কী বলো তো, একটা সুপারস্টার না জানে যে কোথা থেকে কে উঠে এসে আমার সাথে টাসেল লড়তে আসছে। সলমান খানের সাথে একই পায়ে পা মিলিয়ে ওই গেটি গ্যালাক্সিতে ওপরে চেঙ্গিজের পোস্টার, নিচে কিসি কা ভাই কিসি কা জানের পোস্টার ছিল। তো এইগুলো না সালমান খানের কাছে খবর যায়। যখন প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল চেঙ্গিজ, তখন সলমান খানও দেখেছিল যে হ্যাঁ ভাই, চেঙ্গিজ কিছু করলো প্যান ইন্ডিয়াতে এসে, বা কিছু দবদবা চালালো আর কি। তো এটা রীতিমতো সালমান খান আজকে নিজে বলছেন। আজকে বলছে বলে আমি বারবার বলছি, এই কথাটা কিন্তু সালমান খান আজকে বলছে না। এই কথাটা বললে জিদ্দাকে ছোটো করা হবে। কারণ জিদ্দাকে নিয়ে কথা সালমান খান অনেক বছর আগে থেকে বলছে। কেন আমি এই কথাটা বলছি, আমি এত বিশ্বাসের সঙ্গে কেন বলছি, কারণ আমাদের বাড়িতে পেপার নেওয়া হতো, সম্ভবত আনন্দবাজারেই বেরিয়েছিল খবরটা। তো তখন ওরকম পেপারের ভিতরে লেখা ছিল এই কথাটা, যে সালমান খান বলেছিল হ্যাঁ, জিত কো মে পেহচানতা হুঁ, ও বেঙ্গল কা বড়া বড়া সুপারস্টার হ্যায়। তো এরকম ধরনের বক্তব্য সালমান খান বলেছিল সেই সময়, আমার এখনও মনে আছে। তখন বস টু এবং চ্যাম্প এই দুটো ছবি রিলিজ হচ্ছিলো, তখন জিৎ ফ্যান্সরা খুব এটা নিয়ে মাতামাতিও করেছিল। তো এটা আমার মনে আছে সেই কারণে। তো জিদ্দারকে নিয়ে এই স্টেটমেন্টটা সালমান খান দিয়েছিল যে
মানে বস টু যেহেতু, আর বস ছবিটার মানে অ্যাকচুয়ালিতে যেহেতু বিজনেসম্যানের রিমেক, এবং সেই ছবিটার যে লুক অ্যান্ড ফিল বা কোয়ালিটি তোমরা যদি দেখো বাংলা ছবিতে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে এসভিএফ যে কোয়ালিটি নিয়ে এসছে বাংলা ছবিতে, তার থেকে বেটার কোয়ালিটি কিন্তু গ্রাসরুট নিয়ে এসছে। কেন বলো তো? কারণ প্রচুর বম্বে থেকে সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে ক্যামেরা ইত্যাদি প্রচুর এসব রেন্ট টেন্ট নিয়ে আসা হতো। জিদ্দা করতেন এগুলো, কেন করতেন? কারণ আরও বেটার কোয়ালিটি দেওয়ার জন্য। ওই জন্য দেখবে জিদ্দার ছবিতে ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটি থাকতো, মানে একটা বলিউড ছবির কোয়ালিটি যেরকম হয় সেরকম একটা মানে পিকচার কোয়ালিটি, সেই জিনিসটা কিন্তু তৈরি হতো, যেটা বাকি বাংলা ছবির কিন্তু হতো না তখন, সেই সময়ের কথা বলছি। তো এই কারণেই আরও বেশি বম্বে আর্টিস্টরা জিদ্দাকে চেনেন। আমি যতদূর যা পড়েছিলাম সেই সময়, যত নিউজ পোর্টাল ইত্যাদি আছে সেই সময়, তখন জানতাম, অনেক ছোটো ছিলাম তখন, কিন্তু এই ধরনের খবরগুলো পড়েছিলাম বলে আজকে তোমাদেরকে বলতে পারছি যে এটাই কিন্তু জিদ্দার মানে সব থেকে বড় অ্যাচিভমেন্ট এমনটা না। আজকে খাকি করছে বলে, নীরজ পান্ডে রয়েছে বলে সেই কারণে সলমান খান বলছে জিদ্দাকে নিয়ে কথা, এমনটা নয়। জিদ্দাকে নিয়েও অনেক দিন আগেই সলমান খান কথা বলেছিল। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।